কুয়াশার ভেতরেই যেন বদলে যাচ্ছে বিশ্ব জ্বালানি রাজনীতির মানচিত্র। কোথাও লাভের হাসি, কোথাও লোকসানের দীর্ঘশ্বাস। সবকিছুর কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে। ইরান, ওমান ও সৌদি আরবের মতো দেশগুলো বিকল্প রুট ব্যবহার করে তেল রপ্তানি অব্যাহত রাখতে পারায় বাড়তি দামে তারা আর্থিকভাবে লাভবান হয়েছে। বিপরীতে ইরাক, কুয়েত ও কাতারের মতো দেশগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, কারণ তাদের তেল রপ্তানির জন্য কার্যকর কোনো বিকল্প পথ নেই। বিশ্বের প্রায় 1/5 তেল ও এলএনজি এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ফলে এর বন্ধ হয়ে যাওয়া বৈশ্বিক জ্বালানি বাজারে নজরবিহীন অস্থিরতা তৈরি করেছে। গত মার্চ মাসেই ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় 60%, যা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত সমাধান না হলে ইরানের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, কোনো সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে তারা প্রণালী খুলবে না। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে উঠেছে। ইতিমধ্যে প্রতিদিন প্রায় 12 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘমেয়াদে এই সংকট জ্বালানি নির্ভর অর্থনীতিগুলোতে নতুন পথ খুঁজতে বাধ্য করতে পারে, যেখানে বিকল্প জ্বালানি হয়ে উঠতে পারে ভবিষ্যতের বড় ভরসা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।